তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে বলে দেবো যে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলগুলো কী করে ডিলিট করবেন, সেই ভিডিওটা নিয়ে আজকে এই ভিডিওটা রিলেটেড। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং বলে দিই আপনারা কী করে আপনাদের ফেসবুকের প্রোফাইলগুলো কি ডিলিট করবেন। কেননা অনেক ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে ফেলে, সেগুলো কিন্তু চালায় না। মাঝখানে কি হয় না, ওই ফেসবুক না চালায় না, ওগুলো লগ ইন করেই থেকে যায়, ঠিক আছে। অনেক সময় ওগুলো ডিসেবল হয়ে যাবে, নানা রকম কারণ হয়ে যায়। আজকে বন্ধুরা আপনাদেরকে সেই সব প্রোফাইলগুলো আপনারা ইজিলিভাবে ডিলিট করতে, অনেকে ধরুন ডিলিট করতে পারে না, ওই জন্য থেকেও যায় ওই যে প্রোফাইলগুলো, ঠিক আছে। আজকে আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে কী করে আপনারা আপনাদের যে ওই যেসব প্রোফাইলগুলো আপনারা ইউজ করেন না, সেসব প্রোফাইলগুলো আপনারা কী করে ডিলিট করবেন। তো আমি দেখুন এই জন্য ফেসবুকে যে প্রোফাইল আমার অ্যাপসটা আছে, ওই অ্যাপসটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখুন তিনটে লাইন আছে, ওই তিনটে লাইন আমি চলে আসবো একদম ডাইরেক্টলি দিই। খুব ছোট্ট একটা ভিডিও, খুবই ইনফরমেটিভ ভিডিও হবে, ঠিক আছে। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। কেননা অনেকে কী হয়, অনেকে জানে যে কী করে ডিলিট করতে হয়, কিন্তু ফেসবুক এখন কী করেছে, এত অপশান দিয়ে দিয়েছে ফেসবুকের যে সেটিংসের মধ্যে, সেই অপশানটা ডিলিট অপশানটা কোথায় যে হারিয়ে গেছে, কিন্তু মানুষ কিন্তু খুঁজেই পায় না, খুঁজে আমার হায়রান হয়ে যায়, কিন্তু তাও মানুষ খুঁজে পায় না। আজকে বন্ধুরা এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান হয়ে যাবে, সমস্যাটা দূর হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এরপর আমাকে সেটিংসে চলে আসতে হবে। দেখুন উপরেও সেটিংস আছে, নিচেও আপনি যে কোনো একটা সেটিংসের মধ্যে চলে আসতে হবে, সব কিন্তু একই পদ্ধতি। সেটিংসে চলে এলাম, দেখুন উপরে সেটিংস থেকে চলে এলাম। এরপর আমাকে দেখুন কী হচ্ছে, অ্যাকাউন্ট সেন্টারগুলো অপশানে, সেই অপশানটাতে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করা হয়ে গেল। প্রেস হয়ে যাওয়ার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান চলে আসছে কিন্তু, ঠিক আছে। দেখুন পার্সোনাল ডিটেলস আমি চলে আসবো। আসার পর এখানে দেখুন আমার সব নাম, ডেট অফ বার্থ সব কিছু আমাকে শো করছে। দেখুন তারপর নিচে অপশান দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশান আছে, এখানে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসছে। দেখুন মেমোরালাইজেশন, ডিঅ্যাক্টিভেশন এবং ডিলিটেশন, রিঅ্যাক্টিভেশন। মানে আপনি দেখুন মেমোরালাইজেশন, আমি কিন্তু এই রিলেটেড একটা ভিডিও করেছি, দেখবেন। যদি আপনারা না খুঁজে পান, আমার দেখবেন প্লেলিস্টে আছে। যদি না খুঁজে পান, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনি ধরে আপনারা দেখে নেবেন মেমোরালাইজেশনটা কী বলছে। আমি একটু শর্টকাটে তাও একটু বলে দিই। মেমোরালাইজেশন মানে হচ্ছে আমরা কী হয়, কোনো জমি জায়গা কাউকে কী হয়, আমরা মরার পর কী হয়, দানপত্র করে যাই, সেরকমভাবেই কিন্তু ফেসবুকও কিন্তু এই অপশানটা চালু করে দিয়েছে, মেমোরালাইজেশন করা। মানে আপনার মৃত্যুর পর ফেসবুক প্রোফাইলটাকে চালাবে, আপনি কাউকে দানও করে দিতে পারেন। এটা কিন্তু মেমোরালাইজেশনের কাজ। তারপর ডিঅ্যাক্টিভেশন ডিলিটেশন, তো এর সঙ্গে রিলেটেড ভিডিও একটু পরে বলছি। রিঅ্যাক্টিভ মানে যেগুলো ধরুন ডিঅ্যাক্টিভ করা থেকে, সেগুলোকে আবার রিঅ্যাক্টিভ করার জন্য রিঅ্যাক্টিভ অপশানটা। এবার আমি চলে আসি ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশন অপশানটাতে। যেমন প্রেস করে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখান থেকে দেখুন কোন প্রোফাইলটা আপনি ডিঅ্যাক্টিভ করবেন, সেটা কিন্তু লিস্ট আমার চলে আসে দেখুন, বা ডিলিট করবেন। সেখানে দেখুন আমার একটা শান্তনু যে আমার ইনস্টাগ্রামে চলে এসেছে, একটা প্রোফাইল চলে এসেছে। যে প্রোফাইলটা আপনি ডিঅ্যাক্টিভ করতে চাইছেন বা ডিলিট করতে চাইছেন, সেই প্রোফাইলটার উপর আপনি প্রেস করবেন। দেখুন আমি নিচেরটাতে প্রেস করবো, নিচেরটা ডিলিট করবো, যে নিচেরটাতে প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে তখন দুটো অপশান চলে আসে। ডিঅ্যাক্টিভ মানে আপনি ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, মানে কি ফেসবুকের সিস্টেমের মধ্যে থাকবে, কিন্তু আপনাকে কেউ খুঁজে পাবেন। আপনার যখন দরকার তখন আপনি অ্যাক্টিভ করলেন, কিছু দেখে নিলেন, আবার ডিঅ্যাক্টিভ করে দিলেন। ওটা হচ্ছে ডিঅ্যাক্টিভের কাজ। আর ডিলিট মানে কি একদম পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমাদের ফেসবুকের যে সিস্টেম আছে সেখান থেকে ডিলিট হয়ে যাবে, প্লাস আপনার সিস্টেম থেকে তো সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখুন ডিলিটে প্রেস করে দিই। ডিলিটে পদ্ধতিটা কিন্তু একই, সেম পদ্ধতির মাধ্যমে দুটোই অপশান কাজ করে, শুধু ওটা ডিঅ্যাক্টিভ থেকে যাবে, মানে সিস্টেমে থেকে যাবে, আর এটা একদম পুরোপুরি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে, একদম সিস্টেম থেকেই ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিটে প্রেস করে দিলাম। প্রেস করার পর কন্টিনিউতে প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখুন এখানে আপনাকে একটা অপশান বলছে কি কারণবশত আপনি এই পেজটাকে বা আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটাকে ডিলিট করবেন। দেখুন আমি এই যে কারণগুলো আছে, সেই কারণগুলোর মধ্যে আপনাকে যে কোনো একটা আপনাকে দিয়ে দেবে। আমি একটা চুজ করে নিলাম। চুজ করার পর আপনাকে কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করার পর এখানে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, টাইম স্পেন্ড অন ফেসবুকে নানা রকম বলছে আপনাকে, ঠিক আছে। আপনি যেন আবার চলে আসেন ফেসবুকে এইসব কথা শুনে, ঠিক আছে। ওই জন্য আপনাকে ফিরে আনার জন্য নানা রকম বলছে আপনাকে। আর কন্টিনিউ করে দিলেন। আপনি এগুলো পড়তেও পারেন, ঠিক আছে, নাও পড়তে পারেন। দেখুন কন্টিনিউ হয়ে যাওয়ার পর আপনাকে দেখুন কী বলছে, ডিঅ্যাক্টিভ প্রোফাইল ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। গো টু অ্যাক্টিভিটি লগ, মানে আপনি কী সব করেছেন না করেছেন সেগুলো আপনি দেখে নিতে পারেন। ডাউনলোড ইনফো, মানে কোথায় কী করেছেন সেগুলোকে আপনি ডাউনলোড করে রাখতে চাইছেন। কোনো ধরুন ফটো আছে, নানা রকম অনেক স্মৃতি জড়িয়ে থেকে, সেগুলোকে আপনি যদি ধরুন ডাউনলোড করে রাখতে চাইছেন আপনার মেমোরিতে, সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। নিয়ে কন্টিনিউ, যেগুলো অপশান দরকার সেগুলো আপনি করে দেবেন। করার পর আপনাকে কন্টিনিউ করে দিতে হবে। তখন কন্টিনিউ হয়ে যাবে। কারণ কন্টিনিউ হওয়ার পর আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড বলবে। পাসওয়ার্ড কী বলছে, ফর ইউর সিকিউরিটি প্লিজ রি-এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। আপনাকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে লগ ইন করেছেন, সে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখুন দিয়ে দিলাম। দিলে পর কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ হয়ে যায়, দেখুন কন্টিনিউ হচ্ছে। কন্টিনিউ হয়ে যাওয়ার পর আপনাকে কী বলছে, কনফার্ম পার্মানেন্ট অ্যাডিশনাল ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেশন। মানে আমি যেটা ডিলিট করবো সেটা আমার আছে মেন প্রোফাইলের আন্ডারে প্রোফাইল, ওই জন্য আমার কিন্তু অ্যাডিশনাল বলছে। আপনাদের যদি মেন প্রোফাইলটাই ডিলিট করতে চাইছেন তাহলে কিন্তু অ্যাডিশনাল অপশানটা আসবে না।
এখানে কি বলছে we are about schedule your profile to permanent delete once your schedule profile deactivation after 30 days। মানে আপনি যদি এখন ডিলিট করেন তাহলে আজ থেকে 30 দিনের মধ্যে যদি আপনি না ওটাকে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন না করেন তাহলে কিন্তু 30 দিন পর কিন্তু ওটাদের সিস্টেম থেকেও কিন্তু ওটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তার আবার যদি 30 দিনের মধ্যে যদি একবার অ্যাক্টিভ করে দেন তাহলে কিন্তু আবার ওটা পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে আর কিন্তু ডিলিট হবে না। ওটা আপনাকে বলছে আপনি যদি ডিঅ্যাক্টিভ মানে আপনি যদি ডিলিট করতে চাইছেন আপনার প্রোফাইলটাকে তাহলে কিন্তু 30 দিনের মধ্যে একবারও খুলবে না, তাহলে কিন্তু ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। নিয়ে কী বলছে আপনাকে বলছে ডিলিট করে দিতে, ডিলিট প্রোফাইল। তো আমি ডিলিট করে দিলাম। ডিলিট প্রোফাইল করার সাথে সাথে আমার যে মেন প্রোফাইল সেখানে কিন্তু ওটাকে রিডাইরেক্ট হয়ে ওই প্রোফাইলটার মধ্যে আমার ঢুকে যাবে। দেখুন আমার যে মেন প্রোফাইল সেই প্রোফাইলটাতে কিন্তু আমার চলে এলো, কেননা কী বললাম আপনাদেরকে আমার এই প্রোফাইলটা কারোর আন্ডারে খোলা ছিল, ওই জন্য কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে গেল। আপনার যদি না খোলা থাকতো তাহলে কিন্তু আমার লগ ইন পেজ চলে আসতো যে আপনার সাইন ইন করার জন্য, ঠিক আছে, লগ ইন পেজে অপশানে ঢুকে যেত। আমার দেখুন মেন প্রোফাইল আবার ঢুকে গেল। এরকমভাবেই কিন্তু দেখুন কমপ্লিটভাবে হয়ে গেল। আমার প্রোফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি থ্রি লাইনে চলে এলাম, থ্রি লাইনে যে অ্যারোতে প্রেস করে দিলাম, প্রেস করে এখানে শান্তনু ভগত নামে একটা প্রোফাইল ছিল সেটা কিন্তু উঠে গেছে। শুধু আমার কিন্তু 3টে পেজ আছে আর আমার মেন প্রোফাইল সেটা আছে। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন কীরকম খুব সহজ পদ্ধতির মাধ্যমে কী করে আমরা ফেসবুকের প্রোফাইলগুলোকে ডিলিট করবো। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশনটা। আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই আপনাদের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এরকমই ভিডিও এবং প্রয়োজনীয় ভিডিও আপনাদের জন্য আনতে পারি। যেসব প্রয়োজন আপনাদের দরকার সেসব প্রয়োজনীয় ভিডিওগুলোকে যেন আপনাদের জন্য আনতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।